Assalamu alaikum. Welcome to my another class. Today's topic is Macbeth, written by William Shakespeare, presented by Sanjida Mili. Full name of this drama is The Tragedy of Macbeth. Macbeth is a tragedy, composed in 1606 and published in 1623. William Shakespeare life duration is 26 April 1564 to 23rd April 1616 in England. His occupation is playwright, poet and actor. He is often called England's national poet and the bard. এই প্লেটির টাইম সেটিং হচ্ছে 17th century. Total 5 acts in this play. প্লেটির প্লেস হচ্ছে স্কটল্যান্ড অ্যান্ড ইংল্যান্ড। মূলত এই গল্পের আমরা 4টা অ্যাক্ট দেখতে পাবো স্কটল্যান্ডে, শুধু 4th অ্যাক্টের লাস্ট পার্টটি ইংল্যান্ডে। এটির থিম হচ্ছে অ্যাম্বিশন অ্যান্ড গিল্ট, উচ্চাকাঙ্ক্ষী এবং অপরাধবোধ। অ্যান্ড নাও ইন্ট্রোডিউস দ্য ক্যারেক্টার্স। আওয়ার ফার্স্ট ক্যারেক্টার ইজ ডানকান। হি ইজ দ্য কিং অফ স্কটল্যান্ড। তাকে হত্যা করেই পরবর্তীতে ম্যাকবেথ স্কটল্যান্ডের রাজা হবে। নেক্সট ম্যালকম, ডানকানস ইল্ডার সন। তারপর রয়েছে ডোনাল্ড বেন, ডানকানস ইয়াঙ্গার সন। পরবর্তী ক্যারেক্টার হচ্ছে ম্যাকবেথ। Macbeth is a general of the army of King Duncan, Thane of Glamis and Thane of Cawdor. He is the later king of Scotland. তারপর রয়েছে লেডি ম্যাকবেথ। She is the Macbeth's wife and later queen of Scotland. Next Banquo, Macbeth's friend and a general in the army of King Duncan. এরপর ফ্লিন্স, ব্যাঙ্কোর সন। তারপর হচ্ছে ম্যাকডাফ, Thane of Fife, এবং এই ম্যাকডাফি ম্যাকবেথকে হত্যা করে। এরপর হচ্ছে লেডি ম্যাকডাফ, Macduff's wife, and then 3 witches. They represent darkness, chaos and conflict. তারপর হচ্ছে হিকেট, কুইন অফ দ্য উইচেস। এরপর কিছু ক্যারেক্টার রয়েছে রোজ, অ্যাঙ্গাস, সিওয়ার্ড, ইয়াং সিওয়ার্ড। সো এই ছিল প্লেটের ক্যারেক্টার্স। এখন আমরা মূল গল্পটাতে চলে যাব। তো সামারিটি শুরু করছি। অ্যাক্ট 1. The play begins with 3 witches, 3 weird looking old women, talking to each other in thunderstorm. The 3 witches decide to meet Macbeth after the battle. প্লেটির শুরুতে আমরা 3জন ডাইনিকে দেখতে পাই এবং যারা দেখতে ছিল খুবই অদ্ভুত টাইপের। এই 3 উইচেস ডিসাইড করলো তারা যুদ্ধ শেষ হলে ম্যাকবেথের সঙ্গে দেখা করবে। আর এই ব্যাটেলটা হয় নরওয়ে অ্যান্ড স্কটল্যান্ডের মধ্যে, অ্যান্ড বিজয়ী হয় স্কটল্যান্ড। ম্যাকবেথ খুব বীরত্বের সাথে যুদ্ধটা করেছিল, তাই তাকে এই যুদ্ধ জয়ের ক্রেডিটটি দেওয়া হয়। দ্য 3 witches call Macbeth Thane of Glamis and Thane of Cawdor. The witches also tell Macbeth that one day he will become the king of Scotland. And then the 3 witches turn the attention to Banquo and tell him that although he will never become the king of Scotland, but his children and descendants will be the future kings of Scotland. এখানে যেটা বলা হচ্ছে যে ম্যাকবেথ আর বানকো যখন বাড়ি ফিরছিল তখন তাদের সামনে 3 witches-এর আবির্ভাব হয়। 3টি ডাইনি ম্যাকবেথের ভবিষ্যৎ বলে। ম্যাকবেথকে বলে যে তুমি থেন অফ কডর হবে, এমনকি এমন একটা দিন আসবে তুমি স্কটল্যান্ডের রাজাও হবে। অতঃপর তারা ব্যাঙ্কোয়ের উদ্দেশ্যে বলে তুমি যদিও রাজা হবে না, তবে তোমার সন্তান ম্যাকবেথের পর রাজা হবে। অ্যান্ড দেন দ্য 3 witches ভ্যানিশ দ্য ব্যাটলফিল্ড। কিং ডানকান যখন জানতে পারে ম্যাকবেথ অ্যান্ড বানকো হ্যাভ ডিফিটেড অল দ্য এনিমিজ অফ দ্য স্কটল্যান্ড, আফটার ইন হিজ হ্যাপিনেস কিং ডানকান ডিসাইড টু গিভ দ্য টাইটেল অফ থেন অফ কডর টু ম্যাকবেথ। But Macbeth and Banquo didn't know that news. That's why when witches called Thane of Cawdor, Macbeth was surprised. অর্থাৎ কিং ডানকান যখন জানতে পারে তারা স্কটল্যান্ডের সকল শত্রুদের ম্যাকবেথ অ্যান্ড বানকো যুদ্ধে পরাজিত করতে সফল হয়েছে, এই খুশিতে রাজা ম্যাকবেথকে থেন অফ কডর এই উপাধি দেন। কিন্তু ম্যাকবেথ তখন এই নিউজটা জানতো না, যার কারণে যখন 3 witches তাকে থেন অফ কডর বলে ডাকে তখন ম্যাকবেথ অনেক অবাক হয়ে যায়। After vanished 3 witches, the 2 Scottish generals Rose and Angus are arrived to the scene and tell Macbeth that King Duncan has decided to make him the Thane of Cawdor. অর্থাৎ যখন সেখান থেকে 3 witches চলে যায় সেখানে তখন 2জন স্কটিশ জেনারেলস আসে, রোজ অ্যান্ড অ্যাঙ্গাস। তারা এসে ম্যাকবেথকে বলে যে কিং ডানকান তাকে থেন অফ কডর বানিয়ে দিয়েছে। অ্যান্ড নাও ম্যাকবেথ ইজ সারপ্রাইজড হাউ দ্য ফার্স্ট প্রফেসি অফ দ্য witches has come true. He wonders if there is any probability of becoming the future king of Scotland. অর্থাৎ থেন অফ স্কটল্যান্ডের নিউজটি জানার পর ম্যাকবেথ অনেক অবাক হয় এবং ভাবে কিভাবে সেই ডাইনিদের বলার প্রথম ভবিষ্যৎবাণীটি সত্য হয়ে গেল এবং ভবিষ্যতে রাজা হওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা তা নিয়েও সে ওয়ান্ডার। এরপর ম্যাকবেথের মাথায় রাজা ডানকানকে হত্যার একটা পরিকল্পনা আসে, কিন্তু সে নিজের উপর কন্ট্রোল করে আর ভাবে না এসব ঠিক না, এসব ভুল চিন্তা ভাবনা। তারপর যখন তারা রাজপ্রাসাদে পৌঁছায় তখন দেখে
King Duncan praises Macbeth for bravery. After the king announces that his elder son, Malcolm, will become the future king of Scotland. কিং ডানকান ম্যাকবেথের এমন সাহসিকতার জন্য সে রাজপ্রাসাদে ম্যাকবেথকে খুব সুন্দরভাবে ওয়েলকাম জানায় এবং এটাও অ্যানাউন্স করে যে তার বড় ছেলে পরবর্তী স্কটল্যান্ডের রাজা হবেন। Also, King Duncan tells Macbeth that he will visit Macbeth's castle for dinner in the evening. কিং ডানকান ম্যাকবেথকে জানায় যে সে ম্যাকবেথের ক্যাস্টেল ভিজিট করতে চান এবং সেখানেই ডিনার করতে চান। তারা রওনা হওয়ার পূর্বে ম্যাকবেথ কি করে, ম্যাকবেথের যে স্ত্রী রয়েছে লেডি ম্যাকবেথ, তার কাছে সে একটি চিঠি লিখে এবং চিঠিতে সে 3 উইচেসের কথা তাকে জানায়। যখন তারা ম্যাকবেথের ক্যাস্টেলে পৌঁছে যায় এবং ডিনার শেষে, নাও লেডি ম্যাকবেথ প্ল্যান্স উইথ হার হাজব্যান্ড টু কিল কিং ডানকান। লেডি ম্যাকবেথ নোজ অ্যাবাউট দ্য প্রফেসি অফ দ্য উইচেস. She decides to convince her husband to do anything that is required to become the king of Scotland. She plans with her husband to kill King Duncan at night. When Macbeth refuses to kill King Duncan, Lady Macbeth calls him a coward. অর্থাৎ কিং ডানকান যখন ম্যাকবেথের বাড়ি বেড়াতে যান তখন ম্যাকবেথের স্ত্রী লেডি ম্যাকবেথ এই গল্পে এন্ট্রি নেয়। লেডি ম্যাকবেথ যখন সেই ভবিষ্যৎবাণীগুলো শুনেছিল তখন থেকেই তার মনে রানী হওয়ার লোভ জাগে। লেডি ম্যাকবেথ ছিল লোভী স্বভাবের। লেডি ম্যাকবেথ জানে তার স্বামী কখনোই রাজাকে হত্যা করতে পারবে না, আর ডানকান যখন বাড়িতে আছে তখন এটাই সুযোগ রাজাকে রাতারাতি মেরে ফেলার, তাহলে সে রানী হতে পারবে এবং ম্যাকবেথ রাজা হতে পারবে। লেডি ম্যাকবেথ ভাবছে কিভাবে ম্যাকবেথকে কনভিন্স করা যায় এই ষড়যন্ত্রে। এরপর লেডি ম্যাকবেথ কিং ডানকানকে হত্যার পরিকল্পনাগুলো ম্যাকবেথের সাথে শেয়ার করে, বাট ম্যাকবেথ কিং ডানকানকে হত্যা করতে রাজি হয় না। আর যখন ম্যাকবেথ লেডি ম্যাকবেথের প্ল্যানটা রিফিউজ করে দেয় তখন লেডি ম্যাকবেথ তাকে বলে যে ইউ আর এ কাওয়ার্ড। এভাবে কথার এক পর্যায়ে ম্যাকবেথ রাজি হয়ে যায়। After that, Lady Macbeth shares the plan how to kill King Duncan. After King Duncan sleeps, she will give wine to his servants to make them drunks. এবার লেডি ম্যাকবেথ তার প্ল্যান ম্যাকবেথের সাথে শেয়ার করছে। রাজার সার্ভেন্টগুলোকে নেশাগ্রস্ত করাবে যখন রাজা ঘুমিয়ে যাবে। রাজার এই সার্ভেন্টগুলো রাজার রুমের বাহিরেই ছিল রাজাকে পাহারা দেওয়ার জন্য। So that when they are sleeping, Macbeth and Macbeth's wife can sleep in and murder the King Duncan. যখন রাজার সার্ভেন্টগুলো নেশাগ্রস্ত হয়ে ঘুমিয়ে পড়বে তখন ম্যাকবেথ এবং ম্যাকবেথের ওয়াইফ রাজার কক্ষে ঢুকবে রাজাকে হত্যা করার জন্য, এবং তারপর তারা যেভাবে সার্ভেন্টদের উপর দোষ চাপাবে, দেন দে উইল স্মেয়ার দ্য ব্লাড অফ দ্য কিং অন দ্য স্লিপিং সার্ভেন্টস সো দ্যাট ইট লুকস দ্য সার্ভেন্টস হ্যাভ মার্ডার্ড দ্য কিং। ম্যাকবেথ লাভস হার ব্রিলিয়েন্ট প্ল্যান অ্যান্ড এগ্রিজ টু কিল কিং ডানকান। অর্থাৎ রাজাকে মারার পর রাজার রক্তের দাগ তার সার্ভেন্টদের উপর লাগিয়ে দেওয়া হবে যেন সবাই ভাবে রাজার খুনি রাজার সার্ভেন্টরাই। আর লেডি ম্যাকবেথের এই প্ল্যানটা ম্যাকবেথের খুব পছন্দ হয় এবং সে কিং ডানকানকে হত্যা করার জন্য রাজি হয়ে যায়। এখানেই অ্যাক্ট 1 শেষ হয়ে যায়। অ্যাক্ট 2, Macbeth kills King Duncan. He is extremely nervous. His hands are covered in blood. Lady Macbeth tries to calm down Macbeth, but after gets angry Lady Macbeth when she noticed that Macbeth has not left the daggers with the sleeping servants because whom they wanted to offend her for King Duncan's murder. তো ম্যাকবেথ রাজাকে হত্যা করলো। সে ভীষণভাবে নার্ভাস, হাতগুলো রক্তে মাখা। তার নার্ভাস দেখে তার স্ত্রী লেডি ম্যাকবেথ তাকে শান্ত করার চেষ্টা করছে, কিন্তু লেডি ম্যাকবেথ আবার রাগান্বিত হচ্ছে, কারণ ম্যাকবেথ রুম থেকে কেন ছুরি নিয়ে বের হচ্ছে না, যাকে তারা অপরাধী বানাবে তার কাছে কেন যাচ্ছে না এটা ভেবে। এবং তারপর লেডি ম্যাকবেথ অ্যাংরিলি টেক্স দ্য ডেগার ফ্রম ম্যাকবেথ অ্যান্ড ওয়াক্স ইনটু দ্য রুম টু কিপ ইট উইথ দ্য স্লিপিং সার্ভেন্টস। Both Macbeth and Lady Macbeth's hand are covered in blood that they try to wash off with water. অর্থাৎ ম্যাকবেথের হাত থেকে রাগান্বিত অবস্থায় লেডি ম্যাকবেথ ছুরিটা নিয়ে নেয় এবং রুম থেকে বের হয়ে যায়, ছুরিটা ঘুমন্ত সার্ভেন্টদের কাছে রাখবে বলে। ম্যাকবেথ এবং তার স্ত্রী উভয়ের হাতই রক্তে মাখা, তারা পানির মাধ্যমে ওয়াশ করার চেষ্টা করছে। Later, Macbeth meets Macduff, who came to his castle to meet King Duncan. পরের দিন ম্যাকডাফ ম্যাকবেথের ক্যাস্টেলে আসে কিং ডানকানের সাথে মিট করার জন্য। Macduff discovers the dead body of King Duncan. Everyone believes that the servants have killed King Duncan. Macbeth says that in anger he has killed all the servants. Macduff যখন সেখানে এসেছিল তখন তার সাথে কিছু লোকজন নিয়ে আসেন এবং তারা এসে দেখে রাজা ডানকানের মৃত্যু হয়েছে। আর তখনই ম্যাকডাফ অ্যালার্ম বাজায় এবং সঙ্গে সঙ্গে সবাই সেখানে উপস্থিত হয়ে যায়। তাদের সাথে ম্যাকবেথ এবং লেডি ম্যাকবেথও সেখানে আসেন আর শকড হয়ে যাওয়া নাটক করে যেন কেউ সন্দেহ করতে না পারে। কিং ডানকানের যেসব সার্ভেন্ট ছিল তাদেরকে কোনো কোশ্চেন করার আগেই ম্যাকবেথ হত্যা করে ফেলে এবং যখন ম্যাকডাফ জিজ্ঞেস করে তুমি তাদেরকে কেন হত্যা করেছো,
তখন ম্যাকবেথ বলে, আমি জানি রাজার খুন তারাই করেছে এবং আমি রাগের বশে তাদেরকে খুন করেছি। নাও ম্যাকডাফ ইজ সাসপিসিয়াস অফ কিং ডানকানস ডেথ অ্যান্ড অলসো ডেথ অফ অল দ্য সার্ভেন্টস। ম্যাকবেথ রাজার সকল সার্ভেন্টদেরকে হত্যা করে যাতে তারা আর কিছু বলতে না পারে, বাট এতে ম্যাকডাফের কিছু সন্দেহ হয় ম্যাকবেথের উপর। কিং ডানকানের হত্যার পর কিং ডানকান সন্স ম্যালকম অ্যান্ড ডোনাল্ড বেন রান অ্যাওয়ে ফ্রম স্কটল্যান্ড বিকজ দে ফিল দ্যাট দেয়ার লাইভস আর আন্ডার থ্রেট অর ডেঞ্জার। অতএব রাজার মৃত্যুর পর তার দুই ছেলে ম্যালকম অ্যান্ড ডোনাল্ড বেন স্কটল্যান্ড ত্যাগ করে, কারণ তারা ভাবছে তাদের জীবনও এখন বিপজ্জনক। নাও অ্যাজ দেয়ার ইজ নো হেয়ার, ম্যাকবেথ বিকামস দ্য নিউ কিং অফ স্কটল্যান্ড। রাজার দুই ছেলে যখন স্কটল্যান্ড ত্যাগ করে তখন রাজার উত্তরাধিকারী হওয়ার জন্য বা রাজা হওয়ার জন্য আর কেউ রইল না, তাই ম্যাকবেথ স্কটল্যান্ডের নিউ কিং হবে। কিন্তু একমাত্র ব্যাংকও ভাবল এই সব কিছুর পিছনে ম্যাকবেথেরই হাত আছে, কারণ একমাত্র ব্যাংকই জানতো সেই ভবিষ্যৎবাণীর কথা। আর এখানেই অ্যাক্ট 2 শেষ হয়ে যায়। অ্যাক্ট 3, When Macbeth becomes the new king of Scotland, Banquo thinks about the prophecies of the three witches. The witches said that Macbeth will become the king of Scotland, whereas Banquo's children and descendants will become the future kings of Scotland. So Banquo understands that if the first prediction can come true, the second can also come true. Macbeth and Lady Macbeth, the new king and queen of Scotland. এবার ব্যাংকো ভাবছে ভবিষ্যৎবাণীগুলো কিভাবে একের পর এক সত্যি হয়ে যাচ্ছে। যেহেতু প্রথম এবং দ্বিতীয়টি সত্যি হলো, তাহলে নিশ্চয়ই তৃতীয়টিও সত্য হবে। আমার ছেলে কিংবা বংশধরও এই ম্যাকবেথের পর রাজা হবে। After becoming the king of Scotland, Macbeth along with Lady Macbeth invites Banquo to attend the feast in the evening. এই পার্টির আয়োজনটা করে মূলত ব্যাংকো এবং তার ছেলে ফ্লিন্সকে হত্যা করার জন্য। ম্যাকবেথ ইজ অলসো থিঙ্কিং অ্যাবাউট দ্য প্রফেসিস অফ দ্য উইচেস। He thinks that if Banquo's children will ultimately become the king of Scotland, there is no point in being the king. ম্যাকবেথ ডাইনিদের বলা সেই ভবিষ্যৎবাণীর কথাগুলো চিন্তা করছে এবং ভাবছে শেষ পর্যন্ত ব্যাংকোর ছেলে হবে স্কটল্যান্ডের রাজা। ম্যাকবেথ মনে করে ব্যাংকোর ছেলে রাজা হওয়ার কোনো মানেই হয় না। So Macbeth arranges murderers to kill Banquo and his son Flins. আর সেই কারণে ম্যাকবেথ কিছু গুন্ডা অ্যারেঞ্জ করে ব্যাংকো এবং তার ছেলে ফ্লিন্সকে হত্যা করার জন্য। And Banquo gets killed but his son Flins escapes. অর্থাৎ সেই মার্ডারার্সগুলো ব্যাংকোকে মারতে সফল হলেও ফ্লিন্স কোনোভাবে সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। When Macbeth goes to attend the feast or party, he is horrified to see Banquo's ghost sitting in the chair. Macbeth starts talking to the ghost of Banquo, who is invisible to the rest of the people present there. ম্যাকবেথ যখন পার্টি অ্যাটেন্ড করে তখন সে সেখানে যেয়ে দেখে ব্যাংকোর ভূত একটি চেয়ারে বসে আছে এবং ম্যাকবেথ সেই ব্যাংকোর ভূতের সাথে কথা বলছে, কিন্তু অন্য সকল মানুষদের থেকে এই ব্যাংকোয়ের ভূত ছিল ইনভিজিবল, মিন্স অদৃশ্য, যা দেখে অনেকেই সন্দেহ করছিল যে ম্যাকবেথ কি পাগল হয়ে গেল কিনা বা সে কার সাথেই বা কথা বলছে। Then the Lady Macbeth makes excuses and tells everyone that Macbeth sometimes have occasional visions. অর্থাৎ এবার ম্যাকবেথের স্ত্রী লেডি ম্যাকবেথ একটা অজুহাত বের করে যে তার স্বামী মাঝে মাঝেই এমন অদৃশ্য কিছু দেখতে পান। After this incident, Macbeth decides to visit the witches to know more about his future. ম্যাকবেথ তার ফিউচার সম্পর্কে জানার জন্য আবারও 3 witches-এর সাথে দেখা করবে ভাবছে। On the other hand, the 3 witches meet Hecate, who is the queen of the witches. সকল witchesদের রানী হলো Hecate, the queen of the witches, who scolded them for interfering in Macbeth's life. ম্যাকবেথের জীবনে হস্তক্ষেপ করার জন্য witchesদের রানী Hecate সেই 3 witchesদেরকে তিরস্কার করছে। Later, Hecate tells the witches that when Macbeth comes to them the next day, they should give him a false sense of security. অর্থাৎ হিকেট উইচেসদের বলছে ম্যাকবেথ তাদের কাছে আগামীকাল আবার আসবে, আর তারা যেন তখন ম্যাকবেথকে নিরাপত্তার মিথ্যে অনুভূতি বা আশ্বাস দেয়। আর এখানেই অ্যাক্ট 3 শেষ হয়। অ্যাক্ট 4টা শুরু হয় 3 উইচেসদের সাথে ম্যাকবেথের সাক্ষাতের মাধ্যমে। 3 উইচেসরা ম্যাকবেথকে আবারও 3টা ভবিষ্যৎবাণী বলে। ম্যাকবেথ গোজ টু মিট দ্য 3 উইচেস। অ্যাট ফার্স্ট দ্য উইচেস টেল ম্যাকবেথ টু স্টে অ্যাওয়ে ফ্রম ম্যাকডাফ। Then the witches tell him that no man born of a woman can never kill Macbeth. And finally, witches tell him that he is safe until Birman Wood, which is forest, comes to Dunsinane Hill, where Macbeth's castle is located. Macbeth যখন 3 witchesদের সাথে মিট করতে যায় পুনরায়, তখন 3 witchesরা তাকে যে ভবিষ্যৎবাণীগুলো বলে তার মধ্যে একটি হলো, at first witchesরা ম্যাকবেথকে ম্যাকডাফের কাছ থেকে দূরে থাকতে বলেছে।
তারপর বলেছে কোনো নারীর গর্ভ থেকে জন্মানো সন্তান ম্যাকবেথকে হত্যা করতে পারবে না। অ্যান্ড ফাইনালি তারা ম্যাকবেথকে বলে ম্যাকবেথ ততক্ষণ পর্যন্ত সেফ যতক্ষণ পর্যন্ত বীরনাম গাছ নামক জঙ্গল ম্যাকবেথের ডান্সেনান হিল পর্যন্ত না আসবে। সো ম্যাকবেথ ফিলস রিলিভড দ্যাট হি ইজ সেফ। কারণ ম্যাকবেথ ভাবছে পৃথিবীর সবাই কোনো না কোনো নারীর দ্বারাই জন্মগ্রহণ করেছে, আর দ্বিতীয়ত কোনো জঙ্গলকে আর একা একা হাঁটতে পারে নাকি, তাই সে নিজেকে সেফ মনে করে রিলিভড থাকছে। Now Macbeth decides to kill Macduff. When Macbeth knows that Macduff has run away to England, he sends murderers to kill Macduff's wife and children. On the other hand, Macduff has joined forces with Malcolm, King Duncan's son together. They arranged an army of 10,000 soldiers against Macbeth. Both of them, Macduff and Malcolm, want to defeat Macbeth. এখানে যেটা বলা হচ্ছে, ম্যাকবেথ ভাবছে যে সে এবার ম্যাকডাফকে হত্যা করবে, কারণ তার মতে ম্যাকডাফই তার একমাত্র শত্রু। কিন্তু ম্যাকডাফ তখন স্কটল্যান্ডে ছিল না। সে আগেই সন্দেহ করে যে ম্যাকবেথই হচ্ছে রাজা ডানকানের হত্যাকারী, তাই সে স্কটল্যান্ড থেকে ইংল্যান্ডে চলে যায় ডানকানের পুত্রদের কাছে এবং তারা ম্যাকবেথের হয়ে লড়বে ভেবে সেখানে আর্মি ফোর্স তৈরি করছে। কিন্তু এদিকে ম্যাকবেথ ম্যাকডাফকে না পেয়ে ম্যাকডাফের স্ত্রী এবং সন্তানকে মেরে ফেলে। এই খবর জানতে পেরে ম্যাকডাফ ম্যাকবেথকে হত্যা করার জন্য মরিয়া হয়ে ওঠে। এখানেই অ্যাক্ট 4 শেষ হয়ে যায়। অ্যাক্ট 5 অ্যাক্ট 5-এর শুরুতে আমরা একজন ডক্টরকে দেখতে পাই এবং লেডি ম্যাকবেথের কিছু পাগলামি। In Macbeth's castle at Dunsinane, a doctor discusses Lady Macbeth's strange habit or suffering of sleepwalking. Lady Macbeth enters the room with a candle in her hand. She can see blood on her hands that water cannot wash off. Slowly, Lady Macbeth is slipping into madness due to her guilt. অর্থাৎ শুরুতেই একজন ডান্সিনেন ডক্টর লেডি ম্যাকবেথের কিছু স্ট্রেঞ্জ হ্যাবিট নিয়ে কথা বলছেন। লেডি ম্যাকবেথ ঘুমন্ত অবস্থায় হাঁটছে, সে হাতে করে মোমবাতি নিয়ে রুমে প্রবেশ করছে এবং লেডি ম্যাকবেথ ভাবছে তার হাতে যে রক্ত লেগে আছে তা কোনোদিন পানি দিয়ে ধোয়া বা পরিষ্কার করা যাবে না। ধীরে ধীরে লেডি ম্যাকবেথ তার অপরাধ বোধে পাগল হয়ে যাচ্ছে। লেটার লেডি ম্যাকবেথ কিলস হারসেলফ বিফোর দ্য ব্যাটল বিগিনস। লেডি ম্যাকবেথ শেষ পর্যন্ত নিজেকে হত্যা করে যুদ্ধ শুরু হওয়ার আগেই। ম্যালকম অ্যান্ড ম্যাকডাফ স্কটল্যান্ডে ফিরে এসেছেন এবং যুদ্ধ শুরু হয়। তো যুদ্ধ চলাকালীন এক পর্যায়ে ম্যালকম টেলস দ্য সোলজার্স টু কাট ডাউন এ ট্রি অফ দ্য বীরনাম ফরেস্ট অ্যান্ড ক্যারি ইট ফ্রন্ট অফ দ্যাম অ্যাজ দে মার্চ টুয়ার্ডস টু ডান্সিনেন ক্যাস্টেল। তো যুদ্ধ শুরুর দিকে ম্যালকম সকল সৈন্যদের সেই ফরেস্টের বীরনাম নামক গাছ কেটে তাদের সামনে রাখতে বলে এবং সামনে রেখে যুদ্ধ চালাতে বলে। এর কারণ হচ্ছে তারা কতজন সংখ্যায় রয়েছে এটা যেন তাদের বিপক্ষ দল জানতে না পারে। আর সৈন্যরাও সেই গাছ সামনে রেখেই ডান্সিনেন ক্যাস্টেলের দিকে যেতে থাকে। আফটার এ মেসেঞ্জার কামস টু ম্যাকবেথ অ্যান্ড টেলস হিম দ্যাট দ্য ট্রিজ অফ বীরনাম উড আর ওয়াকিং টুয়ার্ডস ডান্সিনেন। অর্থাৎ কেউ একজন ম্যাকবেথকে এসে বলছে যে বীরনাম উড ডান্সিনেনের দিকে হেঁটে আসছে। আর এ কথা শুনে ম্যাকবেথ সেই 3 উইচেসদের ভবিষ্যৎবাণীর কথা ভাবতে লাগলো। Macbeth is terrified as he recalls the prophecy of the witches who told him that he is safe until Birnam Wood walks to Dunsinane. Macbeth আতঙ্কিত হচ্ছে এটা স্মরণ করে যে তাকে যখন 3 উইচেসরা বলেছিল ম্যাকবেথ ততক্ষণ পর্যন্ত সেফ যতক্ষণ পর্যন্ত বিরনাম উড ডান্সিনেনের দিকে না আসবে। বাট ম্যাকবেথ দেখছে সেই ভবিষ্যৎবাণীও এখন সত্যি হতে চলেছে। দ্য ব্যাটল বিগিনস। ম্যাকবেথ মিটস ম্যাকডাফ ইন দ্য ব্যাটল ফিল্ড। তো যুদ্ধ শুরু হলো। ম্যাকবেথ এবং ম্যাকডাফের দেখা হয় ব্যাটল ফিল্ডে। তখন ম্যাকডাফ ম্যাকবেথকে বলছে যে আমি তোমাকে হত্যা করব। তখন ম্যাকবেথ ম্যাকডাফকে বলে when Macbeth tells Macduff that no man born of a woman can kill him। অর্থাৎ তখন ম্যাকবেথ ম্যাকডাফকে বলছে নারীর দ্বারা জন্মগ্রহণকারী কেউ তাকে হত্যা করতে পারবে না। After that, Macduff tell Macbeth that he was untimely ripped out of his mother's womb। অর্থাৎ ম্যাকবেথ যখন ম্যাকডাফকে বলে নারীর গর্ভ থেকে জন্মগ্রহণকারী কেউ তাকে হত্যা করতে পারবে না, তখন ম্যাকডাফ একটু হেসে বলে তাহলে তোমার হত্যাকারী তো আমিই হব। It means that Macduff did not have a normal birth from the birth canal. He was born through C-section। কারণ ম্যাকডাফকে অসময়ে তার মায়ের গর্ভ থেকে ছিঁড়ে বের করা হয়। অর্থাৎ বোঝানো হচ্ছে ম্যাকডাফের জন্ম হয়নি তার মায়ের গর্ভ থেকে, তাকে সিজার অর্থাৎ কেটে বের করা হয়েছিল। Now Macbeth is terrified and fears for his life but he refuses to surrender. Finally Macduff beheads Macbeth। যখন ম্যাকবেথ ম্যাকডাফের এই কথাটা জানতে পারে তখন সে একটু আতঙ্কিত এবং ভীতও হয়, বাট তারপরও সে ম্যাকডাফের কাছে আত্মসমর্পণ করে না। অ্যান্ড ফাইনালি ম্যাকডাফ ম্যাকবেথকে হত্যা করে। এখানে বিহেডস মিনস হচ্ছে শিরোচ্ছেদ। ম্যালকম বিকামস দ্য নিউ কিং অফ স্কটল্যান্ড।
তো সর্বশেষ কিং ডানকানের বড় পুত্র ম্যালকমই হয় স্কটল্যান্ডের নিউ কিং। অ্যান্ড মূল গল্পটাও এখানেই শেষ হয়ে যায়। But so as we know that witches also predicted that Banquo's descendants will become the future kings of Scotland. Although it does not happen in the play, it definitely happens later in history. In fact, King James I, who was the king of both England and Scotland during that time, is known to be a descendant of Banquo. অর্থাৎ মূল গল্প এখানে শেষ হয়ে গেলেও রিডার্সদের মনে কোশ্চেন থেকেই যায় যে থ্রি উইচেসদের আরও একটি ভবিষ্যৎবাণী ছিল ব্যাংকোকে নিয়ে। ব্যাংকো নিজে স্কটল্যান্ডের রাজা না হতে পারলেও তার যে বংশধর রয়েছে সে হবে স্কটল্যান্ডের রাজা। যদিও আমরা এটা প্লেতে দেখতে পাইনি, কিন্তু এটা ডেফিনেটলি ঘটেছে লেটার ইন হিস্টোরি। এমনকি কিং জেমস নামে একজন, যে কিনা বোথ ইংল্যান্ড অ্যান্ড স্কটল্যান্ডের রাজা ছিলেন সেই সময়ে, যাকে ব্যাংকো ডিসেন্ডেন্টস বলে জানা গিয়েছে। তো আজকের জন্য এতটুকুই ছিল। নেক্সট কোনো টপিক নিয়ে আবার হাজির হয়ে যাব। টিল দেন, আল্লাহ হাফেজ।